নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। সামনেই আসতে চলেছে আষাঢ় মাস, আর আষাঢ় মাস মানেই অম্বুবাচী। কিন্তু জানেন এই অম্বুবাচী উৎসব আসলে কি? এই অম্বুবাচী উৎসব কিভাবে পালন করা হয় দেশ জুড়ে? জানেন কি অম্বুবাচীতে কি কি নিয়ম পালন করা উচিত? এ সময় কোন কাজ করতে হয় আর কোন কাজ করতে নেই? এছাড়াও অম্বুবাচীর সময় কি খেতে হয়, কি খেতে নেই, এ সময়ের পালনীয় সমস্ত বিধি নিয়ম নিষেধ জানেন কি? জানেন অম্বুবাচীতে কেন আমদুধ খাওয়া হয়? অম্বুবাচীর কি প্রবাদ রয়েছে? বন্ধুরা, এই সব তথ্য জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। অম্বুবাচী হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের 7 তারিখে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বলা হন, আর এই সময়টিতেই অম্বুবাচী পালন করা হয়। বাংলা প্রবাদে রয়েছে, কিসের বার কিসের তিথি, আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী। এদিন থেকেই শুরু হয় অম্বুবাচী। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করে তার পরবর্তী সেই বারের সেই কালেই অম্বুবাচী হয়, অর্থাৎ পৃথিবী এই সময়ে ঋতুমতী হন। অম্বুবাচীর 3 দিন পর্যন্ত কোনো ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না। চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোনো বাধা বিপত্তি থাকে না। অম্বুবাচীর সময় হাল ধরা, গৃহপ্রবেশ, বিবাহ ইত্যাদি শুভ কাজ করা নিষিদ্ধ থাকে ও এই সময় মঠ মন্দিরের প্রবেশদ্বার বন্ধ থাকে। 7 থেকে 11ই আষাঢ় 4 দিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করেন। চাষবাসের কাজ এ সময় বন্ধ থাকে। এই অনুষ্ঠান উপলক্ষে পিঠে পায়েস বানানোর রীতি আছে। এই অনুষ্ঠানে বিধবা মহিলারা 3 দিন ধরে ব্রত রাখে। অম্বুবাচীর আগের দিন রান্না করা খাবার তারা 3 দিন ধরে খান, কারণ মনে করা হয় এই 3 দিন ধরিত্রী অপবিত্র থাকে। ওই 3 দিন তারা কোনো গরম খাবার খান না। এই 3 দিন কামরূপ কামাখ্যায় পূজা হয়। সমস্ত দেবী মন্দির বন্ধ থাকে। কামরূপ কামাখ্যা মন্দিরের গর্ভগৃহ থেকে লাল রঙের তরল পদার্থ রজস্রাবের রক্ত বের হতে দেখা যায়। আসামের কামাখ্যা মন্দিরে এই উপলক্ষে দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালন করা হয়। সূর্যের দক্ষিণায়নের দিন থেকে 3 দিন অর্থাৎ আষাঢ়ের 7 তারিখ থেকে 10 দিনের মধ্যে এই পার্বণের পালনকাল। ওড়িশায় আবার এই পার্বণকে সরাসরি রজ উৎসব বলে বর্ণনা করা হয়েছে। অম্বুবাচী ব্রত পালনের নিয়ম বেশ জটিল। আগুনে তৈরি কোনো খাবার খাওয়া যায় না। অম্বুবাচী পড়ার আগে যে ফল কিনে রাখা হয় তাই খেতে হয়। প্রয়োজনীয় জলও আগে থেকে তুলে রাখা হয়। এ সময় আবহাওয়া আর্দ্র থাকে। বেশিরভাগ দিনই বৃষ্টি হয়। যেহেতু আদ্যাশক্তির ঋতুচক্র হয় তাই এই সময় বৃষ্টিপাত বেশি হয়। অম্বুবাচীর মধ্যে বেশ কিছু আচার নিয়ম মেনে চলার কথা বলেন শাস্ত্রবিদরা। এ সময় নিয়ম মেনে চলতে পারলে জীবনে শান্তি বজায় থাকে, পূর্ণ হয় সকল মনস্কামনা। এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন অবশ্যই আমদুধ খান। শাস্ত্রমতে শরীর ঠান্ডা রাখতে এ সময় দুধের মধ্যে আম মিশিয়ে খাওয়ার কথা বলেন শাস্ত্রজ্ঞরা। এছাড়াও গরমের অন্যতম ফল হলো আম, আর তার সাথে দুধ মিশিয়ে খেলে শরীর ঠান্ডা রাখে। বর্ষা মানেই সাপের উপদ্রব, আর তাই অনেকেই মনে করেন এ সময় আমদুধ খেলে দেবী তুষ্ট হন, ফলে সাপের ভয় আর থাকে না। তাই অম্বুবাচী শেষ হলে প্রথমেই ঠাকুরকে নিবেদন করুন আমদুধ। অম্বুবাচীতে মনস্কামনা পূরণ করতে কি করবেন আর কি করবেন না? অম্বুবাচী চলাকালীন ব্রাহ্মণকে খাবার খাওয়ান। এটি করলে মনের ইচ্ছে পূরণ হয়। অম্বুবাচীর সময় 3 জন দরিদ্র ব্যক্তিকে ফল দান করুন, যা অত্যন্ত শুভ। এ সময় বাড়ির উত্তর পূর্ব দিকে সাদা ফুলের গাছ লাগান। জ্যোতিষশাস্ত্রদের মতে অম্বুবাচীর সময় প্রত্যেক দিন আমদুধ খেলে খুব ভালো হয়। অম্বুবাচী যারা পালন করেন তাদেরকে ফলাহার করার জন্য অর্থ দান করতে পারেন, যা ফল দেয়। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ, অন্যান্য কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন। অম্বুবাচীর সময় বাড়িতে কোনো বিশেষ ধরনের পুজো করবেন না। এ সময় জমি বাড়ি কেনা বেচা বারণ থাকে। বলা হয় অম্বুবাচীর সময় জমিতে হাল দেওয়া যাবে না,
পুজো করবেন না, শুধু নিয়ম মেনে প্রদীপ ধূপ ধুনো যাওয়া যাবে, তবে মন্ত্রোচ্চারণ করতে নেই। অম্বুবাচীর সময় বিধবা মহিলারা কোনো গরম খাবার খেতে পারবেন না, আগে রান্না করে রাখবেন, ঠান্ডা খাবার খাবেন। এ সময়ে গাছ কাটতে নেই। অম্বুবাচীতে কোনো বিশেষ পুজো করতে নেই, তবে কোনো বছর যদি এ সময় জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হতে পারে, কেননা এ সময় নিত্যকর্ম হবে, কাম্যকর্ম হবে না। রথযাত্রা হলো নিত্যকর্ম। যারা আদিশক্তির বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পূজা করেন, তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখুন। পূজার সময় কোনো মন্ত্রপাঠ করবেন না, কেবল ধূপ দ্বীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে পূর্বের মতো পূজা ও আম দুধ নিবেদন করবেন। তুলসী গাছের গোড়া এই সময় মাটি দিয়ে উঁচু করবেন। যারা শাক্ত মন্ত্রে দীক্ষিত তারা জপ করুন, কারণ জপে কোনো দোষ নেই। অম্বুবাচীতে গুরু পূজা চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরুমা হন তাহলেও পূজা চলবে। অম্বুবাচীর সময় যে কোনো সম্প্রদায়ের দীক্ষিত ব্যক্তিরা মেনে চলুন নিয়মগুলি। অম্বুবাচীতে গুরু প্রদত্ত নিজ ইষ্টমন্ত্র যত বেশি সম্ভব জপ করুন। অম্বুবাচীতে সৌভাগ্য কুণ্ডের ধারে গণেশ বিগ্রহ দর্শন করুন এবং ভক্তিভরে পূজা করুন। সৌভাগ্য কুণ্ডের পশ্চিম পারে বিধিপূর্বক স্নান ও তর্পণ করুন। অম্বুবাচীতে বিধিপূর্বক অগ্নি স্থাপন করে নিজ ইষ্টমন্ত্রে হোম করুন। মধ্যরাতে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা জানান দেবী কামাখ্যাকে, এতে মনস্কামনা পূরণ হয়। সর্পভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করুন। এ সময়ে আম দুধ খেলে 1 বছর সাপের ভয় থাকে না। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, অম্বুবাচীতে কি করবেন আর কি করবেন না, অম্বুবাচীর সময় কি খাওয়া উচিত, কি খাওয়া উচিত নয়, এবং অম্বুবাচীর সমস্ত নিয়ম বিধিনিষেধ সম্পর্কে জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।